কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে তোমার জানাজা। ঠিক কিনা? আজকে ফজরের নামাজ না পড়ে আপনি ঘুমাচ্ছেন, নামাজ না পড়ে ঘুমাচ্ছেন, ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ খেলা দেখে আপনি ঘুমাচ্ছেন ফজরের নামাজ কাজা করে। আপনার ব্রেনটে এমনটা যদি চিন্তা আসতো, আজকে আমি ফজরের নামাজ আদায় করলাম না, আমার এমনও তো হতে পারে জোহরে আমার জানাজা। ফজরে মসজিদের মাইকে এলান হচ্ছে, আমি আর আপনি নামাজে নাই, যাচ্ছি না, ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি। ওই যে একটা কথা আছে না গজলের, মনে আছে আপনাদের? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে তোমার জানাজা। ঠিক কিনা? দুনিয়া থেকে যে ব্যক্তি নামাজ পড়বে না, যে ব্যক্তি নামাজ আদায় করবে না, সালাত আদায় করবে না, দুনিয়াতে তার জন্য 5টি শাস্তি রয়েছে। কয়টি? 5টি। নাম্বার 1, 1 নাম্বার হলো তার জীবনটা বরকত শূন্য হয়ে যাবে, তার জীবনে বরকত থাকবে না। যে কাজই করবে বরকত যিনি উঠায় নেবেন তিনি কে? 1 নাম্বার হলো তার জীবনে বরকত থাকবে না, বরকত শূন্য হয়ে যাবে, কাজের বরকত থাকবে না, ফ্যামিলিতে বরকত থাকবে না। 2 নাম্বার হলো তার চেহারায় নেককারের জ্যোতি থাকবে না, চেহারায় মলিনতা থাকবে না। যে ব্যক্তি দুনিয়া থেকে নামাজ পড়বে না, আজকে নামাজ অবহেলা করে কাটিয়ে দিচ্ছেন, ভোর 4টার সময় উঠতে পারেন কাজের জন্য, ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা দেখার জন্য উঠতে পারেন, কিন্তু নামাজ পড়ার জন্য উঠতে পারেন না। হায়রে মুসলমান, এই যে যারা দুনিয়া থেকে নামাজ ত্যাগ করবে, পরিত্যাগ করবে, 2 নাম্বার দুনিয়ার শাস্তি হবে ওই ব্যক্তির চেহারায় নেককারের কোনো জ্যোতি থাকবে না। নেককারের জ্যোতি যিনি দূর করে উঠায় নিবেন তিনি কে? 3 নাম্বার পয়েন্ট হলো দুনিয়ার ওই যে ব্যক্তি নামাজ পড়বেন না, 3 নাম্বার শাস্তি হলো দুনিয়াতে তার সৎ কাজের কোনো প্রতিদান আল্লাহ দিবেন না। যে ব্যক্তি নামাজ পড়বে না সে সৎ কাজ করলেও তার প্রতিদান আল্লাহ দিবেন, কেননা নামাজটা আপনার জন্য ফরজ করে যিনি দিয়েছেন তিনি কে? এর অসংখ্য আয়াত আল্লাহ পাক আমাকে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দিচ্ছে। তাহলে 3 নাম্বার, যে ব্যক্তি সালাত আদায় করবে না তার শাস্তি, সৎ কাজের আদেশ তো সৎ কাজের প্রতিদান সে ব্যক্তি পাবে না। 4 নাম্বার পয়েন্ট হলো 4 নাম্বার শাস্তি, যে ব্যক্তি নামাজ আদায় করবে না 4 নাম্বার শাস্তি হলো সৎ কর্মশীলদের দোয়ার ভিতরে তার দোয়া থাকবে না। অর্থাৎ একজন সৎকর্মশীল ব্যক্তি যারা আল্লাহর কাছে দোয়া করবে তাদের দোয়া কবুল হবে, কিন্তু ওই দোয়ার অংশের ভিতরে এই যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করেছে, নামাজ পড়ে নাই, এই ব্যক্তির দোয়া তার ভিতরে থাকবে না। যারা নামাজ পড়ে না তারা কখনোই জান্নাতের আশা করতে পারে না। জান্নাতের আশা করলেও আপনি যেতে পারবেন না, কারণ নামাজটা আপনার জন্য ফরজ করে দিয়েছিলেন। আপনি মানসিক শান্তি চান, নামাজ পড়েন। আপনি শরীরের সুস্থ চান, নামাজ পড়েন। হার্ট, ফুসফুস, কিডনি ভালো রাখতে চান, নামাজ পড়েন। এই নামাজ আপনাকে সমস্ত প্রকার অশ্লীল বেহায়াপনা থেকে আপনাকে বিরত করে নিয়ে আসতে পারে, কিন্তু সেই নামাজ থেকে আজকে দূরে।